যে ভিডিওটা দেখলেন প্রথমে, এটা বাঁশখালীর ঘটনা। টানা 6 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সাঙ্গু নদী, ডলু নদী এবং হাঙ্গর খালের পানি বিপদসীমার উপর দিয়া বইতেছে। বাঁধ, ডিঙা, লোকালয়ে ঢুকছে পানি। অন্তত 15টা উপজেলায় 4.5 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বিপর্যস্ত হয়েছে সাতকানিয়া। প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে গেছে, পানির নিচে চলে গেছে। প্রায় 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে আছে। কি ভয়ানক অবস্থা! আমি আর সেগুলো দেখাইলাম না, আপনারা দেখছেন মনে হয়। 5 দিনের অতিবৃষ্টি এবং পাহাড় ধসে অন্তত 30 জন মারা গেছে। আর 1983 সালের রেকর্ড ভেঙা 43 বছরের সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামও ডুবে গেছে শহর। শহরে জলাবদ্ধতা আর গ্রামের বন্যা, একই আকাশ থেকে নামা একই বৃষ্টি, কিন্তু দুইটা আলাদা রোগ, আলাদা সমাধান। এই সাতকানিয়ার বন্যা স্থানীয়দের ভাষায় নতুন কিন্তু কিছু না। পাহাড়ে বৃষ্টি বেশি হইলেই সাঙ্গু নদী ফুলে ফেপা ওঠে, সাতকানিয়া ডুবে যায়। এটা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখতেছে, জানে, মানে সমস্যাটা প্রেডিক্টেবল, সবাই জানে এটা ঘটবে, ঘটতে পারে। কিন্তু রাষ্ট্রের প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি নাই। ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়, সেনা নামে, আগে কিছু করা হয় না। আজকের এপিসোড চট্টগ্রামের নগরডোবা নিয়ে, এটা নিয়ে আগে আলাপ করে নিই, কারণ দুইটা জিনিস আলাদা, দুইটা সমাধান আলাদা। চট্টগ্রাম নগরটা আমাদের বুঝে দেখা দরকার। চট্টগ্রাম ডোবে, বারবার ডোবে। চট্টগ্রাম আমাদের দেশের সবচেয়ে সুন্দর মহানগর, আমাদের বাণিজ্যিক রাজধানী, আমাদের জন্য গুরুত্ব ঢাকার পরেই চট্টগ্রামের। আমাদের কালচারাল ক্যাপিটালও চট্টগ্রাম, আমাদের ইকোনমির হৃৎপিণ্ড। এই চট্টগ্রাম আর চট্টগ্রামের কি অবস্থা দেখেন। এই জলাবদ্ধতার সমস্যা তো একদিনে শুরু হয় নাই, এটা বিকট আকার ধারণ করছে 2002 সাল থেকে। চট্টগ্রামের স্থানীয় এই সংবাদটা দেখেন, 2022 সালে প্রকাশিত। এডিটর সাহেব তারিখটা দেখান। তারা বলতেছে এই সমস্যা 2 দশকে প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামটা আছে টাইটেলেই। এডিটর সাহেব একটা হাইলাইট করে দেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানেই না এই সমস্যা কেন হইতেছে। কি অবস্থা, আজব কাণ্ড। আসেন এটা বুঝে দেখি যে আসল সমস্যাটা কোথায়। 2006 সালে আমি বাংলাদেশে যে কোম্পানিতে কাজ করতাম আর কি, ওই সময় নতুন জয়েন করছি, 1 মাসও হয় নাই। রাতে চট্টগ্রামের ম্যানেজার ফোন দিল, গভীর রাতে, কান্না কান্না স্বরে কইতেছে, স্যার বৃষ্টিতে আমাদের ডিপো ডুবে গেছে, সব ওষুধ পানির তলে, আমরা কিছু করতে পারতেছি না। বুঝতে না বুঝতেই বন্যার মতো পানি এসে সব ডুবাই ফেলছে। কয়েক কোটি টাকার ওষুধ পানির নিচে। পরদিন অফিসে যায় খোঁজ নিলাম, বিড়ি গিচ্ছিরি অবস্থা। জিজ্ঞাইলাম, ওইখানে কেন ডিপো নিচ্ছেন আপনারা, পানি ওঠে জানেন না? কইল, স্যার জিন্দেগিতে এই জায়গায় পানি ওঠে নাই, এবারই প্রথম। তার মানে প্রত্যেক বছর নতুন নতুন এলাকায় পানি উঠতেছে। আমার ছোটবেলায় চট্টগ্রামে অনেক সময় ধরে থাকছি। আমার বড় মামা থাকতেন চট্টগ্রামে ইস্পাহানি বিল্ডিংয়ে। স্কুলে যখন ছুটির মৌসুম আসত,